ওয়েলকাম ব্যাক। ডেভোরাক আর কোলমার্ক লং ফর্ম ইংলিশ রাইটিংয়ের জন্য অসাধারণ, কিন্তু তোমার প্রতিদিনের কাজের একটা বড় অংশ যদি ইংলিশ ওয়ার্ড না হয়ে কোড বা ম্যাথমেটিক্যাল সিম্বল হয়, আজ আমরা কিছু নিচ লেআউট দেখব। এগুলো হলো স্পেশালাইজ টুল যা বিশেষ কিছু কাজের জন্য তৈরি করা হয়েছে। প্রথমে আসি প্রোগ্রামার ডেভোরাকের কথায়। তুমি যদি একজন ডেভেলপার হও, তাহলে তোমার প্রতিদিন ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, সেমিকলন এই সিম্বলগুলো ব্যবহার করতে হয়। কোয়ার্টি বা অন্য স্ট্যান্ডার্ড লেআউটগুলোতে এই কিগুলো টাইপ করার জন্য বারবার শিফট কি চাপতে হয় আর আঙ্গুলকে অ্যাকওয়ার্ডভাবে স্ট্রেচ করতে হয়। এটা তোমার কোডিংয়ের ফ্লো নষ্ট করে দেয় এবং আঙুলের উপর চাপ সৃষ্টি করে। প্রোগ্রামার ডেভোরাকের সমস্যা একটা ব্রিলিয়ান্ট সলিউশন। এটা ডেভোরাকের আর্গোনমিক প্রিন্সিপালের উপর বেস করে তৈরি, কিন্তু এর টপ প্রায়োরিটির হলো প্রোগ্রামিং সিম্বলগুলোতে সহজলভ্য করা। এই লেআউটে তোমার সবচেয়ে বেশি ব্যবহার করা সিম্বলগুলো এমন জায়গায় রাখা আছে যেখানে শিফট কি ছাড়াই সিঙ্গল কি স্ট্রোকে অ্যাক্সেস করা যায়। এর ফলে তোমার কোডিং হয় আরও ফ্লুইড, ফাস্ট এবং কমফোর্টেবল। এবার আসি ওয়ার্কম্যান লেআউটের কথায়। এই লেআউটটি আর্গোনমিককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কোলমার্ক আর ডেভোরাক হোম রোকে প্রায়োরিটিস করে। ওয়ার্কম্যানের ফিলোসফি একটু ভিন্ন। এর মূল ফোকাস হলো আনকমফোর্টেবল রিস্ট অ্যাঙ্গেল এবং সাইডওয়েজ ফিঙ্গার মুভমেন্ট কমানো। ওয়ার্কম্যান ডিজাইন করার আগে স্টাডি করা হয়েছে আমাদের আঙুলগুলো আসলে কিভাবে মুভ করতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে। এই লেআউটটা সেই ন্যাচারাল মুভমেন্টকে সাপোর্ট করে। এটা তাদের জন্য যারা আর্গোনমিক্সকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং ঘন্টার পর ঘন্টা টাইপ করার জন্য সবচেয়ে আরামদায়ক সমাধান খোঁজে। সো এ ফাইনাল থট, এই নিচ লেআউটগুলো আমাদের একটা ইম্পর্টেন্ট লেসন শেখায়। ওয়ান সাইজ ফিটস অল বলে কিছু নেই। তোমার জন্য সেরা লেআউট কোনটা হতে পারে তা সম্পূর্ণ নির্ভর করে তুমি তোমার কিবোর্ড দিয়ে কি কাজ করো তার উপর। এখন পর্যন্ত আমরা ইংলিশ সেন্ট্রিক লেআউট নিয়ে কথা বলেছি, কিন্তু বাংলা ভাষার জন্য সেরা লেআউট কোনটি? আমাদের পরের লেসনে আমরা নন ল্যাটিন লেআউট এর দুনিয়ায় প্রবেশ করব এবং দেখব বাংলা টাইপিংয়ের জন্য কি কি অপশন আছে। সি ইউ দেয়ার।